বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিছু মানুষ কেন সারা জীবন গরিব থেকে যায়, এই প্রশ্নের উত্তর ইসলাম খুব ভারসাম্যপূর্ণভাবে ব্যাখ্যা করেছে। প্রথমত, ইসলাম বলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা প্রশস্ত রিজিক দেন, যাকে ইচ্ছা সীমিত করেন। পবিত্র কুরআনে কুরআনুল কারিমে উল্লেখ আছে আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন সম্পদ ও অভাব উভয় দিয়েই। তাই গরিব হওয়া মানেই আল্লাহর অপছন্দ নয়, বরং এটি হতে পারে পরীক্ষা। দ্বিতীয়ত, দুনিয়া চূড়ান্ত বিচারস্থল নয়। কুরআনুল কারিমে বলা হয়েছে দুনিয়ার জীবন অস্থায়ী। কেউ ধনী, কেউ গরিব, এটি দুনিয়ার হিসাব, কিন্তু আখিরাতে মর্যাদা নির্ভর করবে ঈমান ও আমলের উপর। অনেক গরিব ব্যক্তি আল্লাহর কাছে ধনীদের চেয়েও বেশি সম্মানিত হতে পারেন। তৃতীয়ত, কখনো কখনো গরিবই মানুষের গুনাহের ফলও হতে পারে, যদি সে হারাম উপার্জন, অন্যায় বা আল্লাহর বিধান অমান্য করে। আবার অনেক সময় এটি ধৈর্য ও তাকওয়া যাচাইয়ের উপায়। হাদিসে এসেছে যে ব্যক্তি অভাবের মধ্যেও ধৈর্য ধরে তার জন্য বিশেষ প্রতিদান রয়েছে। চতুর্থত, সামাজিক অবিচারও একটি কারণ। ইসলাম জাকাত, সদকা ও ন্যায় বিচারের মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের নির্দেশ দিয়েছে। যদি সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলে, তাহলে চরম দারিদ্র্য অনেকাংশে কমে যেতে পারে। সুতরাং ইসলামিক দৃষ্টিতে সারা জীবন গরিব থাকা লজ্জার বিষয় নয়। এটি হতে পারে পরীক্ষা, পরিশুদ্ধি বা উচ্চ মর্যাদা লাভের পথ। আসল সফলতা ধন সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে।